অবাস্তব লাগে ব্যাখ্যা করে দিব। আসলে আমার আল্লাহর কাছে সব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারপরেও কেন মুসা নবী বললেন যে আল্লাহ আমার কাছে যেটা আছে সেটা আপনার কাছে নাই, শোনার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো লাস্টে। আল্লাহ কবুল করুন, সকলেই বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالهدى إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই জবান ছেড়ে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم بسم الله الرحمن الرحيم هذا بيان للناس وهدى وموعظة للمتقين عن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة
رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيب رسول الله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. শিবে আবু তালিব সে কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেটে জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালেমার সঙ্গে কারো শত্রুতা আছে? কোন দলমত আছে? জবান ছেড়ে পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কালেমা পড়লে হয় মুসলমান, কালেমা পড়লে হয় মুসলমান। কে বা জানি ইমান যদি তা জানা থাকে মুসলমান কবু নাহি হয়। ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবই, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবই সবাই কালেমা জানে, তথাপিও তারা নয় মুসলমান। কালেমার হাকিকত যদি না মানে আজকে কেন নিচ্ছে বিদায়, আজকে কেন নিচ্ছে বিদায়? নবীজির রক্ত মাখা দিন, কোরআন হাদিস ছেড়েছি মোরা, এই তো মোদের চিন। কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ থানাধীন আল মদিনা তাওহীদুল উম্মাহ হিফজুল কোরআন কওমি মাদ্রাসা হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বিশিষ্ট সমাজসেবক হযরত মাওলানা মকবুল হোসেন সুপার দক্ষিণ
মরুয়াদহ দাখিল মাদ্রাসা আজকের মাহফিলের জন্য সভাপতি সাহেবকে কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, সভাপতি আলহাজ মশিউর রহমান ফাউন্ডেশন, মজুমদার হাট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। আমন্ত্রিত মেহমান জননেতা অধ্যাপক মাজেদুর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সুন্দরগঞ্জ ও নায়েবে আমির জামাতে ইসলামী বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা, জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল মাজেদ সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, সম্মানিত হাজীগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ স্টেজে রয়েছেন হযরত ওলামায়ে কেরাম, আমার সম্মানিত শ্রদ্ধেভাজন বন্ধুগণ, অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ রমজান আলী সরকার মাদ্রাসা মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক, বাংলাদেশ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত গাইবান্ধা জেলা শাখার চেয়ারম্যান, হাটহাজারী মাদ্রাসার বোর্ড কর্তৃক গাইবান্ধা জেলার সম্মানিত চেয়ারম্যান বন্ধুবর হযরত আল্লামা মাওলানা মুফতি রাজাউল করিম সাহেব, আল্লাহ তাআলা তার জন্য ইলমিয়া যোগ্যতা বৃদ্ধি করে দেন, সকলেই বলেন আমিন। উপস্থিত রয়েছেন আমার আল তাওহীদুল কোরআনুল কারীম হিফজ মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাহেব। আল্লাহ পাক তার এই সুন্দর সাজানো বাগান মাদ্রাসাকে কবুল করুন, সকলেই বলে আমিন। স্টেজে রয়েছেন ওলামায়ে কেরাম, বিভিন্ন দলীয় নেতা কর্মীবৃন্দ, আমার সামনে রয়েছেন দিন দরদ ইসলাম প্রিয় উত্তল তরঙ্গমালার ইসলামী সিপাহসালার যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, অতি আদরের সোনামানি কচিকাচারা। পর্দার আড়ালে রয়েছেন অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা। উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ। আসুন সকলেই দল মত নির্বিশেষে আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে সেই মহান আল্লাহ তাআলা খুশি করার জন্য সকলেই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান কোন গরু ছাগলের জাত নয়, মুসলমান হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জাত। আকাশ বাতাস মুখরিত করে মানব শয়তান জিন শয়তানকে নাস্তিক মুরতাদদের কলিজায় আঘাত লক্ষ্যায় আমরা সকলেই মধ্যে মুজাহিদের মতো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুঙ্কার দিয়ে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবী কুলদের সরদার আকায়ে নামে মদিনা বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম, সকলেই বলি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমি প্রতিটা মাহফিলেই বলি ইমানদার আর আরেকজন ইমানদার সম্পর্কে ভাই, কথা বলুন ঠিক কিনা। একজন ভাই আরেকজন ভাইকে যদি জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই আনন্দে গ্রহণ করতে হয়। আমি বলবো আপনারা মুস্কি হেসে বলবেন, বলেন তো মানুষ হাসলে খারাপ দেখায় না ভালো দেখায়? একটা মানুষ কালো কুচকুচা যখন হাসে তার দাঁত গুলা চকচক করে মুক্তার মতো জ্বলে, কথা বলেন ঠিক কিনা। এজন্য আমি আবারও জিজ্ঞাসা করছি, আপনারা হেসে বলবেন আপনারা সকলেই কেমন আছেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলেই বলেন আমিন। বলুন এই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? যারা যারা বলেন নাই মনে হয় নাই, বলেন কোরআনকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আল মদিনা তাওহীদুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই কোরআনকে, এই কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার প্রান্ত উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছেন।
হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি শহীদ হয়েছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত গরম বালুর ভিতরে তার বুকের উপরে পাথর শোয়া দেওয়া হয়েছিল এই কোরআনের আইন বাস্তবায়ন করার লক্ষ্যে। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমি আপনাদের বালাচিনা এই ভাইদেরকে বলতে চাই, আমরাও এই কোরআনের আইন বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আবারও উহুদের প্রান্তরের মতো ডাক আসে, কারবালা যুদ্ধের মতো ডাক আসে, বদরের যুদ্ধে যাওয়ার মতো কোন উলামায়ে কেরাম ডাক দেয়, সেই ডাকে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে ইসলামী আন্দোলনের সৈনিক হয়ে আমরা কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত আছি? দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, ভয় করলেন নাকি? মুমিনের ভয় আছে? সাহাবায়ে কেরামরা যেরকম এই কোরআনের জন্য হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, যেরকম বাংলাদেশের উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হককে জেলখানা আবদ্ধ করা হয়েছিল, আমির হামজাকে জেলখানা আবদ্ধ করা হয়েছিল, প্রয়োজন হলে আমরা আবারও সাহাবায়ে কেরামের মতো জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তারপরেও কোরআন থেকে বিচ্ছিন্ন হব না। কথা বলুন ঠিক না বেঠিক? এ জীবন, এ রক্ত যতদিন পর্যন্ত আমাদের দেহে আছে, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হলে বুকে তাজা রক্ত দেওয়ার জন্য কাপনের কাপন মাথায় পড়ে কারা কারা রাজপথে যাওয়ার জন্য রাজি আছো? আরেকবার দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আজকের আমি আলোচনার বিষয় নিয়েছি কোরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে। বলুন, কোরআনের সম্মান পৃথিবীতে কম না বেশি? কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির, এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মোট আয়াত সংখ্যা হচ্ছে 45টি। জোরে বলুন কয়টি? কথা বলতে হবে কয়টি? তার মধ্য থেকে আমি 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে নুজুল তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীকে পছন্দ করতেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন নবীকে, আপনার অমুক সাহাবী, ওই সাহাবী আমার ওই বান্দাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কেন ভালোবাসি? ওই সাহাবীর, আমার ওই বান্দার ভিতরে 3টা গুণ রয়েছে। জোরে বলুন কয়টি গুণ? সকলেই বলুন কয়টি? আরো জোরে। 3টি গুণ রয়েছে। এই 3টি গুণ এর কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসি। আর এই 3টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলছেন তিজারাতাল লান তাবুর, আমি তার সঙ্গে আমি আল্লাহ তাআলা নিজেই ব্যবসা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কিয়ামতের আগ পর্যন্ত কোন বান্দা বান্দির ভিতরে এই 3টা গুণ থাকে, তাহলে ওই 3টা গুণের ওসিলায় আল্লাহ তাআলা ওই বান্দার সঙ্গে ওই বান্দির সঙ্গে ব্যবসা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 3টা গুণ জানার দরকার। জোরে বলুন আছে না নাই? আমি 1 নম্বর গুণ দিয়ে আলোচনা শুরু করব, বাকি 2টা গুণ আলোচনা শেষে ফিনিশিং দেব। সকলেই বলে ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ, উলামায়ে কেরাম রয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির ভিতরে, যে বান্দার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, জোরে বলুন ওই বান্দা বান্দিকে ভালোবাসেন তিনি কে? জোরে বলুন তিনি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল মদিনা তাওহীদুল উম্মাহ হিফজুল কোরআন কওমি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় কি হয় না? কথা বলুন, হয় কি হয় না? আজকে দুইজন হাফেজ, একজন মহিলা হাফেজা বের হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এক নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত করবে। যে স্থানে কোরআন তেলাওয়াত হবে, যারা কোরআন তেলাওয়াত করবে দুনিয়ার জমিনে তারা শ্রেষ্ঠ বান্দা হবে। জোরে বলুন, এই ঘোষণা দিয়েছেন কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। কুররাতুল কারি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে, আর একবার আল্লাহু আকবার জোরে বললে তেলাওয়াতকারী আর শ্রবণকারী আল্লাহু আকবার বলার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এজন্য কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছি তো? দেখি এবার একটু পরীক্ষা করে দেখি কেমন আপনারা পাস করেন না ফেল করেন। যদি পাস করেন গ্রুপ ঠিক থাকবে, ফেল করলে গ্রুপ শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপরে এই কিতাব আমি নাযিল করে দিলাম, অবতীর্ণ করে দিলাম। সম্মানিত কিতাব আপনার উপরে নাযিল করে দিলাম। এই কিতাব যারা মানবে, ফাত্তাবিউ, তারা যেন স্বয়ং আমি আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো মানল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আইন মানা দরকার। জোরে বলুন আছে না নাই? কোরআনের বিধান জমিনে কায়েম করবার দরকার। জোরে বলুন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এক নম্বর কোরআন যারা পড়বে, আল্লাহর বিধান তারা মানল, পুরুষ হোক মহিলা হোক। দুই নম্বর আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকু, যারা কোরআন পড়বে, কোরআন যারা মানবে, তাফসীর যারা পড়বে, তাফসীর যারা শুনবে, তারা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল কালামের 34 নম্বর আয়াতে বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতুন নাঈম বরাদ্দ থাকবে। আল্লাহু আকবার বলুন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমাকে মানলে কি হওয়া যায়? কোরআন বলল, ওয়াত্তাকু, তাকওয়াবান হওয়া যায়। কোরআনকে বললাম, কোরআন তাকওয়াবান হলে কি লাভ? কোরআন উত্তর দিল, জান্নাতুন নাঈম পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন শুনলো, কোরআন পড়লো, কোরআনের বিধানগুলো মানলো, লাআল্লাকুম তুরহামুন, তারা রহমত প্রাপ্ত বান্দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা আজকে আমরা এখানে বসেছি, আল্লাহ তাআলা তার কুদরতি হাত আমাদের মাথার উপরে দিয়ে আল্লাহর রহমত বর্ষণ করছেন। যতগুলা সগীরা গুনাহ হচ্ছে, সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়া আপনার আমার মাথার উপরে আল্লাহ রহমত বর্ষণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি যে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব,
তোমার উপরে আর কোনো কিতাব নাই, তাহলে কি তোমার ভিতরে পৃথিবীতে যা কিছু আছে সব আছে নাকি নাই? কোরআন সুন্দর করে উত্তর দেয়। সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে কারিমার ভিতরে কোরআন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআন নাযিল করার উদ্দেশ্য হলো পৃথিবীতে যত কিছু আছে, যত সৃষ্টি আছে সব কিছু, জোরে বলুন কোরআনুল কারীমে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি সন্তানকে ব্যারিস্টার বানাবেন, উকিল বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পুলিশ বানাবেন, আর্মি বানাবেন, ডাক্তার বানাবেন, হাফেজে কোরআন বানাবেন, বলেন তো সব বিষয়ের দিক নির্দেশনা কোরআনে আছে না না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে আমি আজকে একটা আমল শিখায়া দেই। আমরা যারা মা বাবা এখানে আছি, সন্তানকে কমপক্ষে 4টা সূরা শেখাবো। জোরে বলুন কয়টি সূরা? সকলেই বলুন কয়টি সূরা? 4টি সূরা আমরা শেখাবো। 1 নম্বর হচ্ছে সূরাতুল আসর, 2 নম্বর সূরাতুন নাসর, 3 নম্বর সূরাতুল কাউসার, আর 4 নম্বর সূরাতুল ইখলাস। এই 4টা সূরা আমরা যদি সন্তানকে শেখাই, দুনিয়ার জমিনে যতদিন সে বেঁচে থাকবে কোনদিন কোরআন বিরোধী সে কথা বলবে না। কথা বলুন ঠিক না বেঠে? আজকে আমরা দেখতে পাই মুসলমান ঘরে জন্ম, অথচ কোরআনের বিরুদ্ধে আচরণ করে, আছে না নাই? মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে আচরণ করে, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করে, এইরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, একজন ডাক্তার যদি এই কোরআনকে ফলো করে, একজন ইঞ্জিনিয়ার যদি কোরআনকে ফলো করে, পুলিশ যদি কোরআনকে ফলো করে, একজন নেতা যদি কোরআনকে ফলো করে, গম আর গরিবের এতিমের হক নষ্ট করবে না, চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি একজন পুলিশ কোরআনকে মানে প্রশাসনিক দিয়ে অন্যায় নিরীহ মানুষগুলোকে জেলখানায় বন্ধ করে এমনিতে মামলা দিয়ে বছরের পর বছর রাখতো না। কথা বলেন ঠিক কিনা? আহারে, কত মানুষ, কত হাফেজে কোরআন, কত মানুষ নিরপরাধ মামলা কেটেছে, জেল কেটেছে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই তো কয়েকদিন আগে একজন বক্তা গোবিন্দগঞ্জে, মহিমাগঞ্জের আমার একজন ভাই, প্রাণ প্রিয় মাওলানা ফরিদুল ইসলাম, স্টেজে কথা বলতে গিয়ে স্ট্রোক করে মারা গেল। আরে, কোরআনের জন্য যারা খেদমত করে আল্লাহ তাদেরকে কোরআনের পক্ষেই রাখে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে, আজকে যারা আল মদিনা তাওহীদুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসার পক্ষে যারা স্লোগান দেয়, কথা বলে, যারা সন্তানগুলোকে দিয়ে মাদ্রাসায় হাফেজে কোরআন বানায়, বলুন তো তাদের ঠিকানা আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলবো এই মাদ্রাসার পক্ষে আসার দরকার আছে না নাই? আরো যে বলুন আছে না নাই? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, মাদ্রাসার কথা, কোরআনের কথা বলতে গেলে এক শ্রেণীর মুসলমান আছে জ্বালা পড়া শুরু হয়। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই,
কোরআনের হক কথা আমরা বলবো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের হকে পথ থাকবো। যদি এই পতাকার কারণে আমাদেরকে জেলে যেতে হয়, জেলে যাব, প্রয়োজন হলে রাজপথে বুকের তাদের রক্ত দিব, কারাগার দিয়েছি, যদি হাত করে তাকবীর দিয়ে দেখা মুসলমান। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি কি আলোচনা চালাবো? আলোচনা কি চলবে? তাহলে আলোচনায় হ্যাঁ না বলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলুন, আজকে আমরা আসছি কোরআনের মাদ্রাসার মাহফিলে। এই মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? সারা পৃথিবীতে কোরআনের ভাষা, জোরে বলুন, কয়টি? কোরআনের ভাষার নাম কি জানেন না? আরবি। জোরে বলুন, কি ভাষা? এই আরবি ভাষা বাংলাদেশে একরকম, সৌদি আরবে আর এক রকম, এরকম নাকি? তাহলে এই সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কোরআনের ভাষা এক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে ভাষা কি সব এক? কথা বলুন এক। আমি কয়েকদিন আগে সিলেটে প্রোগ্রামে গেলাম, এম এ হাসিবুর রহমান ভাইয়ের এলাকায়। ওখানে হোটেলে বসলাম। হোটেলে বসার পরে বললাম, ভাই আমাকে দুইটা পুরি দেন। পুরি আপনারা চেনেন? কি বলে? পরেটাকে পুরি বলে। কি বলে? পুরি। তা আমি যখন বললাম যে দুইটা পুরি দেন, হোটেলের লোকের আমার দিক তাকায় আছে, বলে বলে হুজুর আপনি বলেন কি? আমি বললাম যে হুজুর, আমি বললাম ভাই তাড়াতাড়ি দেন, খিদে লাগছে। কয় দুইটা পুরি আপনার লাগবে? আমি বললাম 2 টাকা, যে খিদে লাগছে 4টা লাগতে পারে। যেই 4টার কথা বলছে সবাই আমার দিক তাকায় আছে। আমার ম্যানেজার সাহেব বলতেছে, আপনার বাড়ি কই? রংপুর। বলে আপনি তো জানেন না, আপনি 2টা পুরি চাইছেন ঠিক আছে, যখন 4টা চাইছেন সবাই তো খেপে গেছে। আমাদের সিলেটের ভাষায় মেয়েকে বলে পুরি। আপনি যেই পুরি চাইছেন সবাই তো খেপে গেছে। তাহলে এক দেশের বলি আর এক দেশের, বলেন না, এক দেশের বলি আর এক দেশের। যাই হোক, আমি ওখান থেকে লজ্জিত হয়ে মাহফিলের যে বাসায় মেহমানদারি করালো সেখানে গেলাম। যাওয়ার পরে এক মুরব্বী এসে বলতেছে, বাড়ির মালিক হুজুর সাদা গু খাইতেন না কালা গু খাইতেন? আমি বললাম, বাবারে হোটেলে এক সমস্যা, বাড়িতে সে আরো সমস্যা। আমি বললাম, আমি তো এখানে গু খাওয়ার জন্য আসি নাই। একটু পরেই আমাকে আমার সামনে মিষ্টি এনে দিল, সাদা রঙের মিষ্টি আর কালো রঙের মিষ্টি। আমি আবার কালো রঙের মিষ্টি পছন্দ করি। একটা মিষ্টি তুলে মুখে দিচ্ছে, আমাকে বলতেছে, হুজুর আপনি তো একটু আগেই বললেন আপনি গু খাইতেন না, তাই এখন তো আপনি কালা গু খাইতেছেন, তার মানে ওরা মিষ্টিকে গু বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক দেশের বলি আর এক দেশের। কিন্তু পৃথিবীতে মক্কার ইমাম, বাংলার ইমাম, আমেরিকার ইমাম, ইউরোপের ইমাম, ভারতের ইমাম, সব ইমাম এক কোরআন তেলাওয়াত করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? অতএব এক কোরআনের পক্ষে আমাদের আসার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আহ্বান জানাবো, এই কোরআনের পক্ষে আপনারা আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান গ্রহণ করার পরে আল্লাহর দেওয়া কোরআনের জ্ঞান যারা অর্জন করে, আল মদিনা মাদ্রাসায় যারা হাফেজে কোরআন হয়, যারা কোরআনের জ্ঞান চর্চা করে, আল্লাহ পাক বলছেন তাদের মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, হাফেজে কোরআনের দাম দুনিয়ার জমিনে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনটা পড়লে কি উপকার? আমি এখন থেকে তাফসীর করলাম, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। এবার আমি হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন।
এই সময় হযরতে জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মসজিদের সামনে দিয়ে আপনার একজন সাহাবী হযরতে আবু যার গিফারি যায়, তাকে ডাক দেন এবং তাকে ডেকে বলুন সে যেন কোরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। নবীজি বললেন, হে জিবরাইল আমিন, তুমি আমার সাহাবী আবু যার গিফারিকে কেমন করে চিনলে? কারণ ফেরেশতারা তো মানুষকে চিনতে পারে না। কথা বলুন, ঠিক না ঠিক? যদি আল্লাহ চিনে দেন তখন কিন্তু চিনতে পারে। জিবরাইল আমিন বললেন, নবী গো, শুধু আমি নই, আমি জিবরাইল নই, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যার গিফারিকে চেনে। যখন আবু যার গিফারি দুনিয়াতে সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি জিবরাইল সহ আসমানের সকল ফেরেশতা তার সূরা ইখলাসের তেলাওয়াত শুনে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য সূরাতুল ইখলাস পড়লে লাভ না ক্ষতি? জোরে বলুন, ক্ষতি না লাভ? সম্মানিত ভাইরা আমার, শুধু ফেরেশতারাই কোরআন শুনে তা নয়, আল মদিনা তাওহীদুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রগুলো যখন কোরআনটা পড়ে ফেরেশতারা তো শুনে। আহারে, এবার এমন একটা হাদিস বলবো, জোরে সুবহানাল্লাহ বলবেন, রাজি আছেন তো? জিবরাইল আমিন বসে আছেন নবীর সামনে। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী ওই যে সামন দিয়া আপনার দিকে আসতেছে, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবীকে ডাক দেন, ওই সাহাবীকে ডেকে সে তার মুখ দিয়ে কোরআন পড়বে, আর এই কোরআন তেলাওয়াত স্বয়ং আপনি নবী শুনবেন। আর আপনার শোনার পরেই আমার আল্লাহ তাআলা তার মুখের কোরআন তেলাওয়াত নিজেই শুনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই ওহী আসার পরে নবীজি ডাক দিলেন, উবাই ইবনে কাব, এদিকে আসো। হে উবাই ইবনে কাব, তুমি কোরআন তেলাওয়াত করো, কারণ আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার জন্য তোমাকে আদেশ দিয়েছেন। আল্লাহ নিজের মুখে তোমার নাম নিয়েছেন। হযরত উবাই ইবনে কাব কান্দে আর বলে, আল্লাহ, আল্লাহ কি আমার নাম তার জবানে নিয়েছেন? নবী গো, আল্লাহ কি আমার নামটা জবানে নিয়েছেন? আল্লাহ কি উবাই ইবনে কাবের নামটা জবানে নিয়েছেন? নবী কান্দে, উবাই ইবনে কাব কান্দে, বলে, হ্যাঁ রে উবাই ইবনে কাব, তোমার নাম আমার আল্লাহ তাআলা নিয়েছেন। তুমি যখন কোরআন তেলাওয়াত করো, ওই কোরআন তেলাওয়াতটা সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই শোনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, কোরআন পড়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআনের হাফেজের মূল্য কি? কোরআনের হাফেজের দাম কি হবে? একজন হাফেজ কোরআন যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের জন্য একটা জান্নাত তৈরি করেন। সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতে তুবা। জোরে বলুন কি নাম? বলুন, জান্নাতে তুবা। জোরে বলুন কি নাম? মুখস্থ করেন। হাফেজ কোরআন যারা হবে, এই হাফেজ কোরআনের জন্য আল্লাহ একটা জান্নাত বানাবেন, সেই জান্নাতের নাম জান্নাতে তুবা। জোরে বলুন কি নাম? জান্নাতে তুবা। এই জান্নাতের ভিতরে ৭৪টা দরজা থাকবে। জোরে বলুন, কয়টি দরজা? ইন্না ফিল জান্নাতিল আওয়াতিয়ান ইয ক্বালু লাহু তুবা খালাকাল্লাহু মিন মারজান। এই জান্নাত দরজা থাকবে ৭৪টা।
এক নাম্বার, দরজায় যখন হাফেজ কোরআন প্রবেশ করতে লাগবে ৭৪,০০০ ফেরেশতা তাকে সবাই স্যালুট মারবে। জোরে বলুন আল্লাহু আকবার। এক এক করে যত দরজা পার হবে প্রত্যেকটা দরজার ভিতরে ৭৪,০০০ ফেরেশতা নিয়ন্ত্রণ করা হবে। ৭৯ দরজায় যখন পৌঁছে যাবে এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ হাফেজ কোরআন, এবার তুমি দাঁড়াও। শেষ দরজায় তুমি আগে যেতে পারবে না। তোমার মাকে ডাকো, তোমার বাবাকে ডাকো। আল মুআযিল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حافظ وعمل بما فيه ألبس والدا تاجا يوم القيامة। এ হাফেজ কোরআন, তুমি দাঁড়াও। তোমার মাকে ডাকো, তোমার বাবাকে ডাকো। আজ তোমার মা বাবাকে নূরের তাজ মুকুট মাথায় পরায়া তুমি ৭৪ নামক গেটের দরজা দিয়া জান্নাতে তুবার ভেতরে প্রবেশ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে ডাকা হবে অগণিত অসংখ্য কিয়ামতের ময়দানে মানুষদের সামনে নূরের তাজ পরা দেওয়া হবে। এবার ডাকবে তুমি তোমার মাদ্রাসার পরিচালক আমার বন্ধু বড় হাফেজ মাওলানা সাজিদুর রহমান আল মদিনা তাওহীদুল কোরআন মাদ্রাসার পরিচালক সাহেবকে ডাকো। ওই মাদ্রাসার সহকারী শিক্ষকদেরকে ডাকো, কমিটিদেরকে ডাকো। আজকে যারা মাদ্রাসায় সহযোগী করেছে কমিটি যারা আছে তাদেরকে ডাকো। তাফসীর মাহফিল যারা শুনতে এসেছে তাদেরকে ডাকো। এই মাহফিল বাস্তবায়নের জন্য ১,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দিয়ে যারা দান করেছে তাদেরকে ডাকো। সকলকে নিয়া জান্নাতে তুবার শেষ দরজায় আমি হাফেজ কোরআন তোমার জন্য বরাদ্দ করে দিলাম। এবার হাফেজ কোরআন সকলকে ডাক দিয়া ওই জান্নাতে তুবার ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন মাদ্রাসার পক্ষে আসা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আমি আর একটা কণ্ঠ নকল করে আপনাদের সামনে আমি আলোচনা করব। হাফেজ কোরআন বানালে কি লাভ শোনার দরকার। জোরে বলুন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উপমহাদেশের জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলী আকবর জাহান কিতাবের ভিতরে উল্লেখ করেন, ইরাকের জমিনে একজন মহিলা ছিল, যেই মহিলার নাম ছিল আয়েশা। এই মহিলা ছিল অত্যন্ত খোদাবিরু আল্লাহওয়ালা, কিন্তু এই মহিলার স্বামী ছিল বড় খারাপ। মদ জুয়া খেলা। সমাজে এরকম স্বামী আছে না নাই? কথা বলুন আছে না নাই? স্ত্রী ভালো স্বামী খারাপ, স্ত্রী পরহেজগার এবং স্বামী খারাপ। বলুন আছে না নাই? যে মহিলারা ভালো তাদের কপালে এইরকম খারাপ স্বামী জোটে। কথা বলেন ঠিক কিনা? কথা বলুন ঠিক না বেঠে? এবার এই আয়েশা মা, এই মহিলা আল্লাহওয়ালা, নিয়ত করেছে যদি আল্লাহ সন্তান দেয় সন্তানকে হাফেজে কোরআন বানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজেও এরকম যুবক ভাইরা আছে, বিবাহ করার পরে বাসর রাতে স্বামী আর স্ত্রী নিয়ত করে সন্তান যদি আল্লাহ দেয় হাফেজ বানাবো, ছেলে হোক মেয়ে হোক। আছে না নেই? কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার ওই মা আয়েশা নিয়ত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন,
আল্লাহ যদি আমাকে সন্তান দাও তাহলে হাফেজে কোরআন বানাবো, আল মদিনাতুল উলুম তাওহীদিয়া হিফজ মাদ্রাসার মত মাদ্রাসায় দিব। এবার ওই মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন, সন্তান দেওয়ার মালিক তিনি কে? কোন ভণ্ড বাবা সন্তান দিতে পারে না। যারা বাজারে গিয়া সন্তান চান সরাসরি শিরক, কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক জোরে বলুন কে? হযরত ইব্রাহিম নবী সন্তান চেয়েছেন কার কাছে? আমরা দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান দেওয়ার মালিক জোরে বলুন কে? বাজানো কোন দিকে নজর নেই, কোন দিকে নজর দিবেন না, আমার দিকে তাকান। এবার মা আয়েশার গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। সেই সন্তানটি হলো ছেলে সন্তান। জোরে বলুন আল্লাহু আকবার। এবার মা আয়েশা নিয়ত করলেন সন্তানকে হাফেজ বানাবেন, কিন্তু ওই আয়েশার স্বামী ছিল অত্যন্ত খারাপ মানুষ। মাদ্রাসায় সন্তান পড়াবে, সে চায় না মাদ্রাসায় পড়াবে না, কিন্তু ওই মহিলা নিয়ত করেছে আমি আমার সন্তানকে হাফেজ বানাবো। মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, কথা বলুন ঠিক না বেঠিক? এবার আয়েশা তার সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, 7 বছর বয়স যখন হলো, এই রকম করে মাদ্রাসায় আল মদিনা তাওহীদুল উলুম মাদ্রাসার মতো মাদ্রাসায় সন্তানটাকে নিজে এসে ভর্তি করে দিল। যখন কোন সন্তান বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা দেয়, তখন আমার আল্লাহ তাআলা ওই রাস্তাটা জান্নাতের রাস্তা বানায়া দেয়। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার সন্তানটাকে ভর্তি করে দিয়া এবার ওই সন্তানটার নাম রাখলেন আব্দুর রহমান। জোরে বলুন কি নাম? আব্দুর রহমান নাম রাখলেন। আব্দুর রহমানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়া এবার মা মানুষের বাড়িতে কাজ করিয়া সন্তানকে লেখাপড়া খরচ চালাই। বাবা কিন্তু বড়ই খারাপ, সন্তানকে দেখার জন্য আসে না। এই আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবা কোনদিন দেখার জন্য মাদ্রাসায় আসলো না। মা মানুষের বাড়িতে কাজ করিয়া সন্তানটাকে হাফেজে কোরআন বানানোর জন্য খরচ চালায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে 9 বছর বয়সে 2 বছরের মাথায় আব্দুর রহমান হাফেজে কোরআন হয়ে গেল। জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি মা ভালো হয় সন্তানও ভালো হয়, মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মা বোনরা আসছেন, নিয়ত করবেন সন্তানকে আল মদিনা তাওহীদুল মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে কিচ্ছু না, চক্ষু দুইটা বন্ধ হলে দুনিয়া সব অন্ধকার হয়ে যাবে। এই জন্য
সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়ার দরকার। জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার হাফেজ কোরআন আব্দুর রহমান হাফেজ হয়ে বাড়িতে আসলেন। আসার পরে মা বড় খুশি, কিন্তু বাবা খুশি নয়। কথা বলেন ঠিক না বেঠে? ইসলাম বিদ্বেষী যারা হয়, কোরআন বিরোধী যারা হয়, দেখবেন তারা কোরআনের হাফেজকে দেখলে মহব্বত করে না, বরং ঠাট্টা করে। বলেন এমন লোক সমাজে আছে না নাই? এমন কিছু মুরব্বী আছে, চাঁদ যখন বসে লাঠি নিয়ে বসে আর বলে, হে বেটা মাদ্রাসা পড়াই দিছিস, বেটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করবে। আছে না নাই? কথা বলেন আছে না? মাদ্রাসার ছাত্রদেরকে অবজ্ঞা করে, যে মাদ্রাসা শিখাইলে ভিক্ষার ঝুলি খাইয়ে নিবে, এটা ওটা বলে ঠাট্টা করে। আমি বলি এই কাজগুলো গর্হিত কাজ, এগুলো কাজ করা যাবে। বরঞ্চ হাফেজ কোরআনের সম্মান জোরে বলুন দিয়েছেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? একজন হাফেজ কোরআন এতটা মর্যাদাশীল হবে যে আল্লাহ পাক দুনিয়াতে যত মানুষ আছে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা কোরআন পড়ে এবং কোরআন শিখায়। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ওই ব্যক্তিকে ঘোষণা করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআন যারা পড়ে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সেই কোরআনের পক্ষে আসা দরকার। জোরে বলুন আছে না নাই? এবার স্বামী আর স্ত্রী, এবার স্বামী বড় খারাপ, স্ত্রী বড় ভালো। স্ত্রীর সেই চাহিদা অনুযায়ী হাফেজ কোরআন তৈরি হলো, আব্দুর রহমান হাফেজ হয়ে গেল। এবার হাফেজ হওয়ার পর বাড়িতে আসলো আব্দুর রহমানের বাবা, গাঞ্জা খাইতে খাইতে আর সিগারেট খাইতে খাইতে আর জুয়া খেলতে খেলতে এমন একটা অবস্থা যে তার ক্যান্সার হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এখন মৃত্যুর শয্যায় সজ্জিত। কিছুদিনের মধ্যেই আব্দুর রহমানের বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সকলেই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আব্দুর রহমানের বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বিদায় গ্রহণ করার পর তার গোসল করায়া, তার কাপড়ের কাপড় পরায়া, যখন তাকে লাশটা খাটলির উপর তুলে জানাজার নামাজটা পড়ালেন, জানাজার নামাজ পড়ায়া যেই মাত্র তার বাবার লাশটা কবরে নিয়ে আসলেন, রাখবেন। আহারে, একদিন আপনার আমার ওই লাশটা ওই খাটলিয়ার কবরে আনবে। আমার লাশের খাটলিটা আমার সন্তান ধরবে, আমার ছোট ভাইটা আমার খাটলিয়ার ওই লাশটা ধরবে। তারা ডাকবে আর কাঁদবে, আমি শুনতে পাবো কিন্তু কিছুই বলতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বারম্বারের কথা চিন্তা করেন, দেখেন তো দুটি চোখের পানি আপনি আনতে পারেন কিনা। এবার আব্দুর রহমানের বাবা কবরে লাশটা যখন নিয়ে আসলেন, লাশটা যখন কবরে রাখবেন, এমন সবাই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে।